পথের পাঁচালী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আবারও চলে এসেছি এক নতুন পথের পাঁচালী নিয়ে। আমাদের এই সিরিজে থাকবে মুকুটমণিপুর ও ঝাড়গ্রামের ভ্রমণ কাহিনী। আর প্রথম পর্বে আমরা জানাবো আমাদের কলকাতা টু মুকুটমণিপুরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগস্ট ভোর 5:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব 215 কিলোমিটার শর্টেস্ট রুটে এবং পৌঁছাতে সময় লাগে আনুমানিক 5.5 ঘন্টা মতো। কলকাতা থেকে মুকুটমণিপুর পৌঁছানোর প্রধানত 3টে রুট আছে। প্রথম রুটটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা NH-19 ধরে বর্ধমান হয়ে চলে আসুন দুর্গাপুরে। সেখান থেকে এক্সিট নিয়ে বাঁকুড়া হয়ে পৌঁছান মুকুটমণিপুর। এই রুটের ডিস্টেন্স ও টোল দুটোই সব থেকে বেশি। ডিস্টেন্স 270 কিলোমিটার এবং টোল 305 টাকা ওয়ান ওয়ে। রোড কন্ডিশন বলতে এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পানাগড় অবধি প্রচুর জায়গায় কাজ চলছে এবং অনেক ডাইভারশনস পাবেন। দুর্গাপুর থেকে বাঁকুড়ার রাস্তাও খুব একটা ভালো না। সেকেন্ড অপশন খড়গপুর, মেদিনীপুর, গোয়ালতোড়, সারেঙ্গা হয়ে মুকুটমণিপুর। এই রুটের ডিস্টেন্স 240 কিলোমিটার এবং টোল পড়বে 275 টাকা ওয়ান ওয়ে। রোড কন্ডিশন বলতে কলকাতা থেকে মেদিনীপুরের রোড খুবই ভালো, যদিও তারপরের রাস্তায় আমি পার্সোনালি কোনোদিন ড্রাইভ করিনি, তাই রোড কন্ডিশন আমাদের জানা নেই। থার্ড ও শর্টেস্ট রুট আরামবাগ, জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর হয়ে। টোটাল ডিস্টেন্স 220 কিলোমিটার এবং টোল 65 টাকা ওয়ান ওয়ে, যদিও সেটা অপশনাল। এই রুটেই এবারে আমরা গেছিলাম, তাই সম্পূর্ণ রোড কন্ডিশন আপনারা ভিডিওতে দেখতে পাবেন। প্রথমেই আমরা বালি ব্রিজ ক্রস করলাম, আর এখানেই রয়েছে আমাদের আজকের একমাত্র টোল, রাজচন্দ্রপুর টোল প্লাজা। এই টোলটা অ্যাভয়েড করার জন্য আপনারা পুরনো বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু ব্যবহার করতে পারেন। আমরা এখন ডানকুনি মোড়ে আছি। ডানকুনি মোড় থেকে আমরা বাঁদিকে চলে যাব। আপনারা চাইলে কিন্তু সোজা রাস্তাও যেতে পারেন। সোজা রাস্তা দিয়ে গেলে দুর্গাপুর হয়ে আপনাদের বাঁকুড়া মেইন টাউন দিয়ে আপনাদের পৌঁছে যেতে হবে মুকুটমণিপুর। এর ডিস্টেন্স একটু বেশি আর টোলটাও বেশি লাগে। ডানকুনির মোড় থেকে লেফট টার্ন নিয়ে প্রথমের 1 কিলোমিটারের রাস্তা বেশ খারাপ। তারপর ডানকুনি রেল ব্রিজটা ক্রস করার পর রাস্তার কন্ডিশন কিন্তু অনেকটাই বেটার। ভোর ভোর বেরোলে ডানকুনির লোকাল কনজেশনটা অ্যাভয়েড করতে পারবেন। তারপর আমরা একে একে ক্রস করলাম মোশাট ও শিয়াখালা। রোড কন্ডিশন বেশ ভালো, তাও বর্ষার কারণে অনেক জায়গায় ছোট ছোট পটহোলস আছে, তাই সাবধানে ড্রাইভ করবেন। স্পিড লিমিট 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। চাপাডাঙ্গার কাছে এসে খেয়াল রাখবেন এখানকার ফ্লাইওভারটি কিন্তু শুধু কলকাতা বাউন্ড ট্রাফিকের জন্য, তাই ব্রিজে উঠবেন না। এই চাপাডাঙ্গা থেকেই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে তারকেশ্বর। চাপাডাঙ্গার পর রোড কন্ডিশন বলতে গেলে এই রুটের বেস্ট, যদিও সেটা আরামবাগ ঢোকার 10 কিলোমিটার আগে পর্যন্ত। সময় 8টা। আমরা আরামবাগ থেকে 10 কিলোমিটারের আগে আছি। চাপাডাঙ্গার পর থেকে কিছুটা রাস্তা খুবই ভালো, তারপর থেকে কিন্তু রাস্তার কন্ডিশন বেশ খারাপ। বড় বড় গর্ত আছে, বেশ কিছু জায়গায় জল জমে আছে, তো একটু সাবধানে চালাবেন। প্রচুর রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ এই জায়গাটায়।
আরামবাগের গৌরহাটি মোড় থেকে রাইট টার্ন নিয়ে আরামবাগ বাস স্ট্যান্ডের দিকে আসতে হবে। একটা জিনিস দেখে ভালো লাগলো যে আরামবাগ মেইন টাউনের রাস্তার কন্ডিশন এখন অনেকটাই ভালো, কিন্তু একটু লোকাল কনজেশন পাবেন। তারপর পল্লীশ্রী মোড় থেকে লেফট টার্ন নিয়ে আমরা ক্রস করলাম দ্বারকেশ্বর নদী। কালীপুর মোড় থেকে সোজা রাস্তাটি চলে যাচ্ছে গোঘাট হয়ে কামারপুকুর জয়রামবাটিতে, তাই কামারপুকুর জয়রামবাটি ঘোরার জন্য আপনারা এই রুটে আসতে পারেন। আমরা এই মোড় থেকে রাইট টার্ন নিয়ে উঠলাম আরামবাগ কোতলপুর রোডে। এই রোডের কন্ডিশন কোতলপুর অব্দি বেশ ভালো। কোতলপুরের রাস্তা কিন্তু একটু কনজেস্টেড আর প্রচুর লোকাল ট্রাফিক পাবেন। এখান থেকে জয়পুর ফরেস্ট আর মাত্র 20 কিলোমিটার। আমরা আরামবাগ ক্রস করে আরেকটু এগিয়ে এসেছি। এই সোজা রাস্তাটা আমার পেছনে চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে, বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট এই দিকে চলে যাচ্ছে। তো আমরা এখন একটু দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট কিন্তু এখানে সেরকম কোনো ভালো হোটেল সেরকম চোখে পড়েনি। আপনারা যদি খুব সকাল সকাল বেরোন তাহলে একেবারে জয়পুর ফরেস্টের ওইখানে গিয়ে ব্রেকফাস্ট করতে পারেন। তাছাড়া কিন্তু নিজেরা ব্রেকফাস্ট ক্যারি করাই ভালো, কারণ আরামবাগেও কিন্তু এত সকালে খুব একটা যে হোটেল সেরকম চোখে পড়লো না। তো আপনারা সেই বুঝে কিছু টুকটাক খাবার নিয়ে নেবেন, না হলে সব থেকে বেস্ট জয়পুর ফরেস্টে গিয়ে ব্রেকফাস্ট করতে পারেন। তারপর প্ল্যান অনুযায়ী আমরা হল্ট নিলাম জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে। কলকাতা থেকে জয়পুর ফরেস্টের দূরত্ব 123 কিলোমিটার এবং সময় লাগে আনুমানিক 3 ঘন্টা মতো। এই রিসর্টটা বিশাল এরিয়া নিয়ে, পারলে এখানে স্টে করতে পারেন। আর এখানকার খাওয়া দাওয়াও বেশ ভালো। অনেকেই কিন্তু 1 ডে ড্রাইভে এসে লাঞ্চ করে ফিরে যান। এখানকার রুম স্টার্ট হচ্ছে 2000 টাকা থেকে। ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস ও ওয়েবসাইট স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। জয়পুর বনলতা রিসর্টটা তো দারুণ, এক্সিলেন্ট। আগে একবার এসেছিলাম 2 বছর আগে, তার থেকে এখন অনেক দারুণ হয়েছে, অনেক ডেভেলপ করেছে। আর বর্ষার এই রিমঝিম বৃষ্টি খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। থ্যাংক ইউ। দারুণ। আমরা এখন জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, পুরো সবুজ আর ভীষণ সুন্দর লাগছে। দারুণ দারুণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স, রোড কন্ডিশন দুটোই খুব ভালো। কম খরচায় যদি ডুয়ার্স ঘুরতে চান তো 123 কিলোমিটার দূরে মাত্র কলকাতা থেকে। যে কোনো দিন মানে থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই, শনিবার হোক রোববার হোক একদিনের জন্য ঘুরে যেতে পারেন। আর মুকুটমণিপুর বা বিষ্ণুপুর গেলে অন দ্য ওয়েই পড়বে। এই বাঁ দিকের গেটটা হচ্ছে বিষ্ণুপুর গেট। বিষ্ণুপুরের প্রায় সব দর্শনীয় স্থান যেমন রাসমঞ্চ, মদনমোহন মন্দির, জোরবাংলা ইত্যাদি এই জায়গার 3-4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। হাতে 2-3 ঘন্টা সময় থাকলে নিজেদের গাড়িতেই সব ঘুরে নেওয়া যায়। বিষ্ণুপুরের ডিটেল ব্লগের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। হাতিপোল রেলওয়ে আন্ডারপাস ক্রস করে কিছুটা গেলেই পড়বে বিরাই মোড়। এই মোড় থেকে লেফট টার্ন নিতে হবে। আপনারা যদি গুগল ম্যাপ ফলো করে আসেন তাহলে এই জায়গায় গুগল ম্যাপ সাজেশন কিন্তু কিছুটা ভুল আছে। আর হ্যাঁ, গুগল ম্যাপ কিন্তু অবশ্যই অফলাইন ডাউনলোড করে রাখবেন, না হলে কিন্তু অনেক জায়গায় নেটওয়ার্কের সমস্যার জন্য ম্যাপ কাজ করবে না।
বিরাই মোড় থেকে লেফট টার্ন নেওয়ার পর কিছুটা গিয়ে দেখবেন একটা বড় ফ্লাইওভার আছে, মহারাজা বীর হাম্বির ফ্লাইওভার। সেটাই না উঠে রোডটা ক্রস করে উল্টো দিকের সার্ভিস লেনে উঠবেন। তারপর আর কিছুটা গিয়ে রাইট টার্ন নিয়ে নিন। এরপর কিন্তু একদম সোজা রাস্তা গোবিন্দপুর মোড় অবধি। রোড কন্ডিশন খুবই ভালো, আশেপাশের ভিউও অসাধারণ এবং প্রচুর জায়গায় দাঁড়াতেও ইচ্ছে করবে, এটা গ্যারান্টিড। এই রোডে কিন্তু একদমই বেশি ট্রাফিক পাবেন না। গোবিন্দপুর মোড় থেকে লেফট টার্ন নিয়ে নিন। রোড কন্ডিশন এক্সেলেন্ট, একদম সোজা রাস্তা। খাতড়া ক্রস করে কিছুটা গেলেই রাস্তার রাইট সাইডে দেখতে পাবেন মুকুটমণিপুরের গেট তৈরি হচ্ছে। এই রাইট টার্নে আপনারা ঢুকে যাবেন মুকুটমণিপুরে। এখান থেকে ড্যামের দূরত্ব 7 কিলোমিটার। আপনারা যদি কোনো রিসর্ট বুক করে থাকেন, মোটামুটি বেশিরভাগই এই ওয়েতেই পড়বে। দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আরণ্যক রিসোর্টে। টোটাল আমরা এসেছি 220 কিলোমিটার, আর গাড়ির মাইলেজ দিয়েছে 18 কিলোমিটার প্রতি লিটার, পুরোটাই এসি চালিয়ে, মানে ওই আনুমানিক 12.5 লিটার পেট্রোল। টোল লেগেছে 65 টাকা, সেটাও যদিও অপশনাল। টাইম বেশি লেগেছে কারণ আমরা জয়পুর ফরেস্ট ও বেশ কিছু সুন্দর সুন্দর স্ট্রেচে হল্ট নিয়েছিলাম। ওভারঅল কিন্তু 80% মতো রাস্তা খুবই ভালো। আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। পরের ভিডিওতে থাকবে মুকুটমণিপুরের বেশ কিছু সরকারি ও প্রাইভেট থাকার অপশনসের ডিটেলস, আর থাকবে কি কি ঘুরবেন তারও ডিটেলস। আমাদের আজকের পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।